আপনি কি মালচিং দিয়ে আপনার বাগানে চাষবাস করে থাকেন, কিন্তু গত বছর যে মালচিংগুলো তুলে ফেলছেন সেই মালচিংগুলো কি করেন? এই মালচিংগুলোকে কি আপনি ফেলে দিচ্ছেন বা পুড়িয়ে ফেলতেছেন? এটা করবেন না। এটা না করে আপনার এই মালচিংগুলোকেই সঠিকভাবে আপনি আপনার বাগানের চতুর্থ দিয়ে খুব ভালো করে ব্যবহার করতে পারেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে দেখাবো যে বাগানের পুরাতন যে মালচিংগুলো আছে এই মালচিংগুলো কিভাবে আবার ইউজ করা যায়, সেটার মালচিংটার সঠিক ব্যবহার সম্পর্কে। আমরা অনেকেই মালচিং দিয়ে চাষাবাদ করে থাকি, যেমন আমিও আমার এই গ্রীষ্মকালীন যে আগাম টমেটো চাষ করেছি এখানে মালচিং পেপারগুলো আছে। কিন্তু এই মালচিংগুলো 1 বছর ব্যবহার করে পরে এই মালচিংগুলো আমরা অনেকেই ফেলে দিই। কিন্তু আমি গতবারের এই মালচিংগুলোকে তুলে আমার যে বাগানের সাইড আছে এই সাইড দিয়ে এই মালচিংটাকে আবার সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, যাতে আমার বাগানের যে সাইটে যেখানে আমার কোনো চাষাবাদ হয় না, সুপারি গাছ লাগিয়েছি, সেইখানে যাতে বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে না যায়। অর্থাৎ বৃষ্টির পানিতে ধুয়ে না যায় এবং এইখানে যাতে আগাছা জন্ম নিতে না পারে, এই কারণে এই মালচিংগুলোকে আবার এইভাবে ব্যবহার করেছি। তো এই মালচিংগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে এইভাবে পাশের একটা চিকন করে একটা বাঁশ কেটে নিতে হবে। নিয়ে সুন্দর এটা একটা ক্লিপ সিস্টেম করে যদি আপনি এইভাবে মালচিংগুলোর এই জয়েন্টটাকে এইভাবে লাগাই দিতে পারেন, তাহলে মালচিংগুলো আর এখান থেকে উঠে যাবে না এবং মালচিংগুলো খুব সঠিকভাবে এখানে লাগবে। প্রতিটা জয়েন্টে জয়েন্টে আমার এইভাবে দেয়া আছে, এই যে এইভাবে দেয়া আছে। এই কারণে এখান থেকে মালচিংগুলো আর সরে যাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ মালচিংগুলো সঠিকভাবে এখানে লাগবে এবং মালচিংগুলো বাতাসেও উড়বে না এবং পানিতেও নড়াচড়া হবে না। এইভাবে সঠিকভাবে যদি মালচিংগুলো চতুর্থ দিয়ে আপনি দিতে পারেন, তাইলে আপনার এক, আগাছা জন্মগ্রহণ করবে না, নিড়ানি খরচ থেকে আপনি বেঁচে যাবেন। 2, আপনার এইখানে যে সাইড দিয়ে এই পাটটা করে অনেক সময় বৃষ্টির পানিতে ধুয়ে যায় বা ভেঙে যায়, বা যখন আপনি বৃষ্টি না থাকে আপনি যখন পানি দেন তখনও এটা ভেঙে যেতে পারে। তা সেক্ষেত্রেও এটা আপনার কাজে দিবে। অর্থাৎ মালচিংগুলো ফেলে না দিয়ে আপনার চতুর্থ যে বাগানের চতুর্থ এইভাবে সুন্দর করে যদি আপনি বিছিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে আপনার ভালো হবে। এই মালচিংগুলো আপনার অনেক উপকারে আসবে। ঠিক একইভাবে এখানেও দেখেন, আমি এক সাইড দিয়ে এটা সুন্দর করে পুরাতন মালচিংগুলো এভাবে বিছিয়ে দিয়েছি। এইভাবে বিছিয়ে দেওয়ার কারণে আমার এখন এখান থেকে হয়তো অনেকটা ঘাস জন্মগ্রহণ করতে বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে আমার নিড়ানি খরচটা কমে যাবে, পার ভাঙা রোধ হবে। এবং এখানে আমি যেহেতু সাইড দিয়ে এই যে ওলকচুর বীজ লাগিয়েছি এবং বীজ থেকে ইতিমধ্যে গাছ গজিয়েছে, এগুলোও সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে। তা আপনারাও যদি আপনাদের বাগানে এইভাবে সুন্দর করে এই পুরাতন মালচিংগুলো ব্যবহার করতে পারেন, তাহলে এই মালচিংয়ের যে আপনার থেকে যে আপনি এক্সট্রা একটা লাভবান হতে পারবেন। আমরা এগুলো ফেলে না দিয়ে চতুর্থ আমরা এইভাবে করতে পারি, তাতে আমাদের অনেক সুবিধা হবে। আপনারা এটা করে দেখতে পারেন। আমি এখানে সুন্দরভাবে আমার বাগানে এই পুরাতন মালচিংগুলো এইভাবে বিছিয়ে দিয়েছি। এই যে, নাহলে এখানে প্রচুর আমাকে নিড়ানি দিতে হয়, প্রচুর এখানে আমার এই ঘাসগুলো নিড়ানি দিতে খরচ হয় এবং আগাছা জন্মগ্রহণ করে সাইডে যদি আমি গাছ টাছ লাগাই সেক্ষেত্রেও অনেক সমস্যা হয়ে যায়। তা আপনারা যদি এইভাবে করেন তাহলে আপনাদেরও
অনেক উপকার হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এর আপডেট আমি ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।